হাই মাই ইউটিউব ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল P&A ব্লগ। আজকে আমি বানাতে চলেছি গ্রিল ফিশ উইথ ভেজিস। কিভাবে বানাবো চলুন দেখা যাক। আমি বাজার থেকে গিয়ে মাছের ফিলে কিনে নিয়ে এসেছি, ভেটকি মাছের। এরপর আমি একটা কড়াইতে নিচ্ছি 2 চামচ অলিভ অয়েল। আর যে ম্যারিনেশনটা করেছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, যে মাছে আমি কি ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা অবশ্যই চেক করুন আমার ডেসক্রিপশন বক্স, আমি ওখানে সব কিছু লিখে দেব। এরপর আমি আস্তে আস্তে শ্যালো ফ্রাই করব মাছগুলোকে এই কোটিং সমেত। দেখতেই পাচ্ছেন যে আমি চারটে চারটে করে দিচ্ছি, আপনারা যদি চান দুটো করেও ভাজতে পারেন। আমি হালকা এক পিঠ লাল হয়ে যাওয়ার পর অল্প একটুখানি অরিগানো, অল্প একটুখানি গোলমরিচ আর অল্প চিলি ফ্লেক্স দিয়ে অপোজিট সাইডে পাল্টে দেব, যাতে অপোজিট সাইডটাও ভালো মতন লাল করে ভাজা হয়। এরপর ভেজিসের জন্য আমি নিয়েছিলাম ব্রকলি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর বিনস নিয়েছিলাম, আর একটুখানি আলু দিয়েছিলাম। আমি ফার্স্টে বিনস আর ব্রকলিটাকে আমি ভাপে সেদ্ধ করে নিয়েছি, হালকা ক্রাঞ্চি করে রেখেছি। এরপর আমি পটেটোটাকেও ভালো মতন বয়েলড করে রেখেছি। এরপর আমি সব কিছু রেডি করে রাখলাম আমার সামনে। এরপর আমি একটু অলিভ অয়েল আর অল্প একটুখানি বাটার দিলাম কড়াইতে। এরপর আমি এর মধ্যে ফার্স্টে ক্যাপসিকাম দিয়েছিলাম, কিন্তু আমার ফার্স্টে দেওয়ার কথা ছিল গার্লিক, তো আমি তারপরে গার্লিকটা ভালো করে ভেজে নিলাম একটা সাইড করে। এরপর আমি দেব আমার যে বয়েলড পটেটোগুলো আছে ওগুলো এর সাথে ভালো মতন মিশিয়ে নেব হালকা, যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে আলুটা। এরপরে আমি দেব হচ্ছে বাকি ভেজিসগুলো। ফার্স্টে দেব বেল পেপার, দেন আমি দেব হচ্ছে আমার বয়েলড ব্রকলি আর বয়েলড বিনস দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করব যতক্ষণ না এটা হালকা ক্রাঞ্চি হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করব। তার মধ্যে আমি একটু অরিগানো, একটু চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ দিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স অ্যাভয়েডও করতে পারেন। এরপর আমি বানিয়ে নেব সস। এই সস বানানোর জন্য আমার লেগেছে বাটার মতো, যতটা সস বানাবেন। তারপরে ফ্রেশ ক্রিম দিয়েছি। ভালো মতো নাড়াচাড়া করার পর একটু কোরিয়েন্ডার লিভস দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে আমি নামিয়ে নিয়েছি অল্প সল্ট দিয়ে। এরপর আমি মাছগুলোর ওপরে ভালো করে কোটিং করে আমি সার্ভ করে দিলাম খাওয়ার জন্য, সবার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সার্ভ করা হয়েছে আর এবং খুব ক্রাঞ্চি আর ভালো খেতে হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে রেসিপিটা। অবশ্যই দেখুন কেমন লাগছে, কমেন্টে আমাকে জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।